না, 400 লক স্টিচ আমরা কি কি দেখছিলাম ওই দিন ওই মেশিনে ওই লক ওইটাতে হ্যাঁ এই লক স্টিচ আমরা কি দেখছিলাম এই ববিন কেস আমরা এখানে আমরা দেখাইতেছি হ্যাঁ এই ববিন কেস ঠিক আছে তাহলে এটা 300 ওভারলক কে কইছে মাথায় মারেন ধরে এই বত্র মেনে গেছে সামনে থেকে বলছি বললো এখান থেকে শুনলাম তাহলে আমরা 300 গ্রুপের মেশিনে আমাদের কি ছিল ববিন কি ছিল এখানে আছে আর কি ছিল নিডল আছে হ্যাঁ তাহলে আমাদের 300 গ্রুপের মোট কত হলো যে সমস্ত মেশিনের ভিতরে আমাদের ববিন কেস থাকবে ওইটাই আমাদের 300 গ্রুপ স্টেজ ক্লাস 300 তাহলে এখানে আমরা কিন্তু মেইন এটা দেখেছি আর কি ছিল রোটারিও তো ববিন কেস যেহেতু আছে রোটারিও অবশ্যই আছে হ্যাঁ তাহলে আমরা এটা লাগাই দিব কিন্তু এখানে মেশিনটার নাম ওই 300 গ্রুপে যেটা করছি ওইটার নাম কি ছিল মেশিনটার নাম কি ছিল প্লেন স্টিচ এটা বারটেক এটা তার কাজের উপরে বারটেক হচ্ছে হ্যাঁ এখন আমরা আমার কলমটা কই তাহলে 300 গ্রুপের আরেকটা মেশিন বারটেক কই পেজটা কই আমি লিখছি যে প্রথম দিনটা এটাই তো এটা পার্টেক মেশিন এখানে এই যে এখানে আমরা 300 এ কিন্তু খালি দেখছি তাহলে বারটেক ঠিক আছে এই বারটেকটা আমরা আজকে দেখবো করতেছি এই যে একটা বুড়িগঙ্গা নদীর তীরে একটা শীতলক্ষা নদীর পাড়ে তাহলে আমাদের 300 এর আরেকটা মেশিন আমরা দেখতেছি 300 এর এ দেখছি এখন বি বারটেক মেশিনের কি কাজ বারটেক মেশিনের কাজ হলো নির্দিষ্ট জায়গায় আমাদের এগুলো হলো খড়ার দরকার নেই খড়ার দরকার নেই তাহলে আমাদের বারটেক মেশিনের কাজ হলো আমাদের বারবার একই জায়গায় স্টিচিং করা আপনার যেখানে আমরা পকেটে হাত দিই হ্যাঁ যেমন একটা প্যান্ট এই প্যান্টের বেল্ট লুপে আমরা হাত দিয়ে থাকি হ্যাঁ ঠিক আছে এরা ক্লাসের ডিস্টার্ব করে হ্যাঁ তাহলে আমরা এখানে যে সেলাইগুলা দিয়ে থাকি এই যে লুপের ভিতরে যে সেলাইগুলা দিয়ে থাকি এগুলা আমরা বারটেকের মাধ্যমে দিয়ে থাকি তাহলে মেশিন নেম বারটেক মেশিন এখানে ব্র্যান্ড মডেল তারপর গ্রুপটা হইতেছে আমাদের গ্রুপটা কি লকের মধ্যে কি ইন্টারলেসমেন্ট তারপরে যে আমাদের স্টিচ লেন্থ এখানে স্টিচ লেন্থ হইতেছে কত 1 সেন্টিমিটার থেকে 1.5 সেন্টিমিটার ঠিক আছে এটা এখান থেকে চেঞ্জ করে হ্যাঁ স্টিচ লেন্থ সব স্টিচ ডেনসিটিও চেঞ্জ করে এই জায়গা থেকে ঠিক আছে হ্যাঁ তারপরে দিয়ে হইতেছে স্টিচ লেন্থ গেছে এখানে আমাদের টিপিআই এটা কিন্তু টিপিআই না পার বারটেক থ্রেড ইউজ পার বেশি থ্রেড লাগে এর জন্য স্যার বারটেক থ্রেড ইউজ এখানে স্টিচ বাড়ানো কমানো যায় তাহলে এখানে নির্দিষ্ট কোনো কিছু নেই তাহলে পার বারটেক থ্রেড ইউজ কি কই এটা শুনি রাখো টিউশনি করার জন্য এত সুন্দর করে বুঝাও না আমরাও পড়াই ছেলে মেয়ে পড়াই আমরা জানি না আইয়ার প্রথম দিন তো 5 দিন রমন সপ্তাহে এরপরে কয় 4 দিন এবার কি তোমার না কত হয়েছে 5 দিন এবার কয় আমরা 1.5 ঘন্টা করে পড়াবো এবার পরে দিবে কয় এই না 2 ঘন্টা না এবার কয় আমি একদিন পর একদিন আসুম মানে প্রথমে ঢুকি এরপরে দিই খালি কমাইতে থাকে আর আমরা বুঝাই তারপরে তোমরা বুঝতে চাও না খালি হ্যাঁ তাহলে আমাদের পার বারটেক থ্রেড ইউজ
7 থেকে 8 ইঞ্চ, ঠিক আছে? 1 ইঞ্চিতে 7 থেকে 8। এত কষ্ট করে বুঝে দিতে আমরা খালি কথা কয় পার বাটে। তাহলে আমাদের এখানে এসপিএম এটা হচ্ছে 3000 থেকে 3200, ঠিক আছে? তারপর নিডল নেম, নিডল নেম হয়েছে DP×5। নিডল সাইজ, নিডল সাইজ আমাদের ওই যে আগের গুলো, হ্যাঁ 11 19 11। ঠিক আছে। তারপরে দিয়েছে আমাদের সিম ক্লাস, যেহেতু একটা বেল্ট আরেকটার উপরে উঠে তাহলে আমাদের এটা সুপার ইম্পোস্ট, আদার্স হবে না, এটা সুপারই। এটার বেল্ট লুপের কিনার দেখা যায়, হ্যাঁ এই যে বেল্ট লুপের এই দেখো, এই যে কি সাইড দেখা যাইতেছে, ঠিক আছে? তাহলে বারটেকে, তাহলে এটা সুপার ইম্পোর্ট, ঠিক আছে? এটি মাথা দেখা যায়। তারপরে দেখি সুপার ইম্পোর্ট গেল, এরপরে দিয়ে স্টিচ ক্লাস, স্টিচ ক্লাস, ক্লাস হইতেছে 300, ঠিক আছে? ফাংশন ও বার টেকিং, ঠিক আছে? বার টেকিং, হ্যাঁ। এখন আমরা পার্টস নেম, পার্টস নেম অ্যাজ পার প্লেন মেশিন, একই পার্টস, ঠিক আছে? As per plain lock stitch। ঠিক আছে, পিছনে শুধু আমাদের একটা জিএসএম পুলি আছে, ওইটা দেখার দরকার নাই। তারপরে দিয়ে হচ্ছে এই এখন আমাদের বারটেক, হ্যাঁ পার প্রেসারে আমাদের নিডল আপ ডাউন করবে বলে কি জন্য দিছি, ওইখানে চাপ দিলে মেশিন চলে, আর এখানে চাপ ছাইরা এক প্রেসারে সে নির্দিষ্ট পরিমাণ ঘুরিয়ে আসবে, কত 66 বার পার প্রেসার নিডল আপ ডাউন, পার প্রেসার নিডল আপ ডাউন। এটা কি ওটাতে ছিল 64, ওটাতে ছিল আমি চাপ দিব চলবে, বন্ধ করবো চলবে না। এখানে কিন্তু প্রেসারটা পড়লেই কিন্তু 66 বার সে ঘুরিয়ে আসবে, এবার সুতা থাক বা না থাক, কি কিছু বুঝতে পারছিস? তার মানে এখানে স্যার এনাফ পরিমাণ সুতা দিয়ে রাখতে হবে। হ্যাঁ এনা পরিমাণ সুতা না, ওই অটোগুলাতে কিন্তু অটো স্টপ আছে, সুতা কেটে গেছে, আমি চাপ দিছি বন্ধ হয়ে গেছে মেশিন, এগুলা ম্যানুয়াল। হ্যাঁ এই ক্ষেত্রে এই তাহলে বারটেক লেন্থটা আমাদের 1.5 সেন্টিমিটার হয়, আমরা ইচ্ছা করলে 1 সেন্টিমিটারও করতে পারি, হ্যাঁ। এখন এখানে আমাদের যদি লুপটা লাগাইতে হয়, প্রথমে কি করতে হয়, আমি মেশিনে পাওয়ারটা দিলাম, দেওয়ার পর এখানে ফেডেলের মধ্যে একবার চাপ দিলাম, আমার পজিশন ঠিক আছে কিনা দেখবো। পজিশনটা কি, এই নিডলটা লুপের প্রথমে পড়ছে কিনা, অর্থাৎ এই একটা লুপ কিরকম হয়, এরকম হইয়া এই তো নাকি, হ্যাঁ তাহলে এইখান থেকে শুরু হবে নাকি, তাহলে আমি তাহলে এখান তো দেখিও না, লাইটটা মারা না, হ্যাঁ হয় নাই না, একটু পজিশনটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? কতক্ষণ লাগে? হ্যাঁ কতক্ষণ, আমি কি দিছি নাকি? না স্যার, শাহিন দেখুন। হ্যাঁ চোখে কম দেখি তো, ঠিক আছে? এখন মনে করো আমরা পজিশন মতো বসাইছি, বসানোর পরে এই যে আমি ফা দিলাম, হ্যাঁ একবার প্রেসার দিব, ঠিক আছে? এই যে দিলাম, হয়েছে 64 বার হয়ে গেছে। জি হ্যাঁ এই যে লুপ বরাবর দিছি, আরেকটা এখানে দে, হ্যাঁ। আচ্ছা স্যার, আবার এটা মেশিনে এটা দিতে হইবো না। করা যাবে কোন মেশিনে? বাসে ছিঁড়ে গেছে, বাজে দিলে গেছে, এটার উপরে পরীক্ষা হতো যে না এগুলার সুবিধা অসুবিধা লেখে তো, যে কাপড়ের স্ট্রেংথ বেশি না স্টিচের স্ট্রেংথ বেশি, সুতার স্ট্রেংথ সবসময় কাপড়ের স্ট্রেংথের সাথে সুতার স্ট্রেংথটা একটু কম থাকতে হয়, যাতে এখন যদি সুতার স্ট্রেংথ যদি কম থাকতে এটা ছিঁড়বে না, নিচে ওভারলক তো শক্ত আছে, যদি এটা অন্য কাপড় হইতো স্টিচ করে ছিঁড়ে যেত, কাপড়টা নষ্ট হইতো না, এখন তো তার স্টিচ শক্ত, হ্যাঁ এই জন্য এটা হ্যাঁ এটা প্লেন মেশিন দিয়ে করতে হবে, যা করে নেয়। আমি নিজে করতে পারবো না, এটা বসাই, ঠিক আছে? স্যার লুপের মধ্যে যে বসাইছেন এটা একটু দেখান, ওই লুপ মানে এই যে বসাইছি এইভাবে, এই লুপটা যেখান থেকে শুরু হবে এটা কোনার থেকে শুরু হবে, নিডল তো কোনায়, এই যে পড়তেছে কোথায়, বটনটা এদিকে যায়, ডান দিকে যায়, কোন দিকে যায়? ডান দিকে যায়। এখন স্টুডেন্ট কয়জন?
বললো ফ্রন্ট ব্যাক স্যার দুটো লাগে কি হেডফোন ভাই ফ্রন্ট ব্যাক দিবি ফ্রন্টটা দেখি ফ্রন্ট ব্যাক একটাই লক স্টিচের উভয় সাইড সমান এই স্যার। এটা এই যে উপরে এই যে একই ঠিক আছে, এটা সুতাটা যে চিড়ে গেছে, কেমন? চাপ খাচ্ছে এটা হ্যাঁ। কি ওখানে প্রেসার দেওয়ার কারণে ওইখানে হ্যাঁ এখানে দুইটা তাপ আছে, এই প্রথম চাপ, হ্যাঁ। তাপ আরেকটা দিলে ফেলবো। আচ্ছা বাইরে পাওয়ার অফ করে বসানো হচ্ছে সুতা টুটা হ্যাঁ বলতেছি সুতা টুটা ঢুকানোর সময় এটা যে power গুড়ি off আসে করে- ভিতরে পুলি আছে, ওই পুলির মধ্যে দাঁত যেভাবে আছে এইভাবে। মেকানিক্যালের ক্লাস হয়েছে না আগে? জি, জি, স্যার। ওইটা তো- মেকানিক্যাল ক্লাসগুলো কিলে করা, টেস্টালের ভিতরে আবার মেকানিক্যাল ক্লাস কিলে না, করাই- বুঝার লাগে জি এইখানে ওইভাবে দাঁত কাটা আছে, এটা ঘুরি আসে তো এক জায়গায় বন্ধ হয়। আচ্ছা, আমি ব্রিজের ম্যাথ করছি এরপরে যদি আমি স্টিচ বাড়াইতে হয় ও ভিতরের ওই পুলিটা চেঞ্জ করতে হবে। কমায় বাড়াই দিলে এমনি কমায় বাড়াই হ্যাঁ এমনি করবো পারবো। ঠিক আছে, এগুলি প্রাথমিক ধারণার জন্য ফার্স্ট ইয়ারে একটু একটু ধারণা দেয়, ঠিক আছে? জি স্যার দিছে না লেভেল ওয়ানে মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে না? সেকেন্ড ইয়ারে 2-1 আরে এফএমই করছিস না ওইছে একটা হইছে, আমি শিখছিলাম, আমি এসে শিখছি শিখবি কেমনে বিশু ভাবে কথা কই কথা তো কইতে আরো না এখন। এখানে এই যে স্টিচ যদি আমি 66 জায়গায় 75 করতে হয়, ভিতরে পুলিটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, বলে ডায়া চেঞ্জ করতে হবে। দাঁত সংখ্যা ওই 3 সংখ্যা হ্যাঁ দেখাই দিন এখন সুতা লাগো। আচ্ছা এটা হইছে, তার দাঁত দেখাই, এটা স্টিচ দিব, হেরা দিব, এদিকে আসো দাঁত দেখাই।